আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে যাইতেছি আমরা মাছ মারতে। তা আমাদের বাড়ির সামনে যে ক্ষেতটা ওটা কাটা হয়েছে, ওই জায়গায় একটা বাইর পাতা হয়েছে। রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, ক্ষেতের মধ্যে অনেক পানি আসছিল। তো বাইর পাচ্ছি, যাইয়া দেখি বাড়ির মধ্যে কোন মাছ বাঁধছে নাকি। আর ক্ষেতের মধ্যে মাছ থাকলে আর কি জালি দিয়ে খেয়ে মাছ মারাম। তো এই যে আপনাদের ভাইয়া জালি নিয়ে রওনা দিছে ক্ষেতের দিকে। এই যে আপনাদের ভাইয়া জালি নিয়ে নিচ্ছে। তো এখন জালি নিয়ে আমরা যাইয়াম ক্ষেতের দিকে মাছ মারতে। আর এই যে আব্দুল্লাহ মগ নিছে মাছ নেওয়ার লাগিয়া। আব্দুল্লাহ মাছ মারতে অনেক পছন্দ করে, মাছ মারা দেখতে অনেক পছন্দ করে, অনেক খুশি, নাচতেছে একবারে খুশিতে। দেখেন কি করে কি। হ্যাঁ, গরু আইলে আর কি করার আছে। তো এই জায়গায় নাকি একটা লাড়ির বাইশ দেখছে। ওই যে দেখেন নেড়ার ভিতরে যে লড়তা আছে, ওই জায়গায় একটা লাঠির বাইশ আছে। তো এই বাইশটা মারার লাগে আপনাদের ভাইয়া আইছে। ওই দেখেন যাও, তুমি কথা কই না। বাইর কই পাচ্ছ? বাইর হচ্ছে না, ঠিক আছে। তো এই যে ছোট একটা আর কি জায়গায় বান্ধা হয়েছে রাস্তার মধ্যে, এই পাশে ক্ষেতের পানি এই পাশে আসে আর কি। তো এই জায়গায় বাইর পাচ্ছে এই যে। তো বাইরের ভিতরে মাছ লড়তাছে, মনে হয় কিছু একটা মাছ বাঁচছে। তো আগে এই বাইশটা দূরক, তারপরে দেখাই আপনাদেরকে বাইরের ভিতরে মাছ কতটুকু করছে। কত করে না হন অনেক আস্তে আস্তে আপনাদের ভাইয়া পা ফালাইতেছে, পা ফালাই যাইতেছে। তো বাইশটা এই জায়গায় আসছিল, এখন আর এই জায়গায় নাই, সামনের দিকে চলে গেছে নেড়ার ভিতরে একেবারে। উঠছে না, উঠছে সবটি উড়ে নাই, অর্ধেক বাইশ উঠছে। ওই পাশে দাঁড়িয়ে লোক দাও তুমি। মাশাআল্লাহ দিলে কি এটা মনে শৈল মাছের বাইর লাডির টাকি মাছের। তো এটা হচ্ছে টাকি মাছের বাইশ, টাকি মাছের পোনা। যদি পুকুরে থাকতো তাইলে কিন্তু আমরা এই মাছটা পুরা খাইতাম না, যেহেতু এটা ক্ষেতের মধ্যে বন্যা হইলেই চলে যাইব অন্যদিকে। আর এই ক্ষেতটা আবার কিছুদিন পরে বৃষ্টি কমলে শুকাইও যাবো। তো এই জন্য কিন্তু আমরা মাছগুলা উঠাই নিছি। তো মাটির দরকার সরাও নিচ্ছে, রাখো দেখেন কতগুলা মাছ বড় হইলে অনেকগুলা মাছ হইতে। দাঁড়াও তো বাবার কাছে দাও। আমরা এদিকে এই সিজন হইলে আমরা পোনা মাইরা খাই, আমরা লাড়ি মাছের পোনা মানে শৈল মাছের পোনা এই সিজন হইলে আমরা এইসব মাইরা খাই। এইসব মাইরা খাইতে হয়, নাহলে কিন্তু বড় ডল আসলে আর কি এগুলা চইলা জায়গা। এই জন্য আর কি যারা দেখে তারা এই মাছগুলা খায়া নেয়। তুমি উল্টা দিলা কে? এমনি দিতা। আমি দেখছি তো হাতে দেখি ধরবে গিয়া। তুমি মাছের লিগা তো পাগল হইলে কি? মাছ তো খাও না। মাছ তো খাও না, পাঙ্কাশ মাছ খাও। মগ দো তোমার বাবার কাছে। টাকি মাছ অনেকগুলা। হ্যাঁ
ময়লা আছে সবগুলো মাছ না, হাত দিয়ে ওরাও। তুমি এই জায়গায় ধরো, দেও মগের ভিতরে দেও। আরে কোথায় কেন দেও ভাই না মনে বইছে আবার। আচ্ছা একটু পরে যাই, বাইরে তুলে যাই। এই শুধু বাইরে তুলে লাই কি কও? আবার মাছটি জমো তুলো। বাইরের মধ্যে কিছু মাছ নাকি? এই বাইরটা সকালবেলা পাতা হয়েছে, মানে সকালবেলা ঘুম থেকে ওইটা দেখে অনেক পানি আর অনেক মাছ, এই জন্য আর কি সকালে পাতা হয়েছে। এখন দেখা যাক, এখন কিন্তু দুপুর উঠছে, লাভ পারতেছে, দেখা যাইতেছে। দাদা একবার দিলে যাই না নাও নিচে লাই গাছের মধ্যে রাখো। গাছ রাখতাম ভালো পুঁটি মাছ, বড় মলা উঠছে। দারকিনা উঠছে। এই যে দেখতে আছেন মাছগুলা কিভাবে লাফাইতেছে। তো সবগুলা কিন্তু দারকিনা, আর একটা ছোট্ট করে পোনা আছে। এই যে দুই বাপ বেটা মিলা মাছ টুকাইতেছে। একটু মাছ চেষ্টা কোথায় এ তোমার ভালো চলে ভালো হয়েছে। তো আপনারা কে কেমন পোনা খাইতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো অনেকেই বলে এই পোনাগুলো খাওয়া ঠিক না, তো সেটা আমরাও জানি যে এই পোনাগুলো খাওয়া ঠিক না। তো এই পোনাগুলো খাওয়া ঠিক না, যাই না ও কেন খাইতে হয় সেটা কিন্তু আপনাদেরকে বইলা দেই। কারণ এই ক্ষেতের মধ্যে তো মাছ চাষ করি না আমরা, এই ক্ষেতের মধ্যে বৃষ্টির মধ্যে অন্য জায়গা থেকে পানির মধ্যে থেকে মাছগুলো আসে। তো এই জায়গায় থাকলেও কোনো লাভ নাই, কিছুদিন পরে পানি শুকায় যাইব, মাছগুলো মরে যাইব। এই জন্য আর কি আমরা মাছগুলা খায় নেই দইরা। তো তাতে আবার অন্য আপনারা কেউ মাইন্ড করেন না। তো অনেকেই কয় এই মাছগুলো খাওয়া ঠিক না, এই সেই। তো যারা বলে তারাও কিন্তু খায়। আর আমরা তো যদি পুকুরে থাকতো তাইলে কিন্তু, যদি পুকুরে থাকতো তাইলে কিন্তু আমরা খাইতাম না, যেহেতু খেতে, এই জন্য আর কি দইরা খাইতেছি। অনেকগুলো মাছ না, ঘাট দিও না। হাদি মাছই তো মাদি মাছ, কতটি মাছ চুল টাকি মাছ, মাদি মাছ না মাদি মাছ এই টাকি মাছ রে, লাটি মাছ। দাদি আরেকবার আব্দুল্লাহ অনেক সাহস, দেখছেন মাছ কিভাবে ধরছে। তারপর যাই দেখো আছে নাকি। বাবা দাদা আমি তোমার সাথে টাকি মাছ মাদি মাছ না পড়তেছে ওই দেখো না উল্টায় দিও, বাইরটা নিচে, পাইটা নিচে দিয়ে দিও। তো পুরাটা 22 ধরতে পারে নাই, অর্ধেক ধরছি, আর অর্ধেক নাকি আছে, ওইটাই আপনাদের ভাইয়া খুঁজতে গেছে। পাইলে তো ধরবো, আর না পাইলে তো নাই। আর ওই দেখেন পাহাড়, পাহাড়েও কিন্তু অন্ধকার হয়ে আছে, সাদা, পরিষ্কার না। মলা মাছ, মাছ মাছ করে দেখি না পাইছ নাড়া, তো এই জন্য আর কি মাছগুলো পুরো ধরা যাইতেছে না, কারণ নাড়ার মধ্যে জাল দিয়ে বারে বারে আটকে যাইতেছে। যদি শুধু পানি থাকতো, পরিষ্কার থাকতো, তাইলে আবার ধরুন যেতে হইলে।
কত দূরে রয়েছে হ্যাঁ ওয়াও যা পাইছি তাই আল্লাহর কাছে শুকরিয়া। আমরা কাছে মাছ হুম আমরা এটা তো মাছ আব্দুল্লাহর হাজারটা প্রশ্ন, এটা কি মাছ, ওইটা কি মাছ, ওইটা কি মাছ, মানে সবগুলা মাছের নাম ওরা বলতে হইতেছে। তুমি চিনো? ওইটা কি মাছ এটা ওই কাটি মাছ টাকি মাছ, দেখি টাকি মাছটা। এটা তাই হুম এটা সাইজে দিয়ে খাবো তো না বুঝছো হুম কত কি কত কিউট। এই যে তুমি চাইরাই দিছ। কি বসে একটা এটা কি মাছ আছে যেগুলো তো এখন বেশি পায় নাই, অল্প পাইছে। আমার মানে নাকি নে আমার মানে নাকি নে আমার মানে নাকি নে কালকে তোমাদের দিও, দিলে তো মান্দার মধ্যে মাছ থাকবো, তাহলে তোর ছোট মাছগুলো ধরে খাওয়া লাগতো না, মাছগুলো বড় হইলে খাওয়া যাইবো। সালা বিদি সালা কত দিয়া মাছ দিবে কি মাছের থেকে ময়লাই বেশি। মইলে বেশি মাইলা আমি তো বাঁচতে লাগবো 3 দিন। আমার লিয়ে বাচ্চা দাদা দাদা দুলো পড়িলো বসুলো আমার সাইজে এটা ছাড়ি দাম দিকে খালো একটা মাছ মই দে মাছ মারা শেষ, এখন যাইতেছি বাড়ির দিকে, বাড়ির দিকে রওনা দিতেছি। তো চলেন যাই বাড়ির দিকে। বাবা আমার একটা বাড়ি কি আবার পাচ্ছ? বাবা করতেছি না আমি একটা মাছ এই যে এই জায়গায় আবার বাইরে পাইতে রাখছে, মাছ উঠলে আবার নেওয়া যাইব। রাত্রে যদি বৃষ্টি হয় তাইলে কিন্তু অনেক মাছ হইব, আর বৃষ্টি না হইলে মাছ বাজার সম্ভাবনা কম। আপনাদের ভাইয়া মাছ মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে, 2টা খেয়ে দিয়াই, কারণ নাড়া অনেক তো ভিতর দিকে জারিটা যাইতেছিল না, এই জন্য। আর ওই যে আমাদের শিমুল তুলা গাছে কলা হইতাছে, হ্যাঁ কলা ছাড়ছে, এটি কলা কয়, শিমুল কলা ছাড়ছে, কয়দিন পরে তোলা হইব। তুলা হইলেই কি অনেক বড় গাছ, এই জন্য আমরা একটা তুলাও নিতে পারি না, সব তুলা বাতাসে উড়ে যায়। বাবু যাও যাও বাড়ি থেকে মাছ দেখো। এই যে মাছ দেখতেছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মন ভরতাছে না। তো রূপি ডাক দে, কহ তুই মাছ দেখতে যাও। তো তুমি ওটা কি মাছ? যাও 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 যাও। এখন বাড়িতে যাই, যাই মাছগুলা পরিষ্কার করে বাইচা নেই। মাছগুলা বাড়িতে নিয়ে আসা পড়ছি, এখন এই ডালার মধ্যে ঢাইলা নিয়ে, মাছের মধ্যে অনেক ময়লা আছে, সব আর কি পরিষ্কার করতে হইব। অনেকগুলা মাছ এই জায়গায়। প্রত্যেকটা মাছ একটা একটা করে মাছ তুলব ময়লার কারণে। পানি দেবে তো এই জায়গায় আমি একটা বালতি নিয়ে নিছি, এখন বালতির মধ্যে পানি দিয়ে লইছি। পানির মধ্যে এইভাবে মাছগুলো দেম, তো উপরে ময়লা বাইসা যাইব, ময়লাগুলা ছাড়াইয়া
এইভাবে মাছগুলো বাছা নেওয়া লাগবো। তো এই মাছগুলো খাওয়া কিন্তু অনেক কষ্ট, একবার পরিষ্কার করে বাছতে হয়। একটা একটা করে মাছ বাছতে বাছতে তারপরে অনেকগুলো মাছ বাছা দিচ্ছি। ময়লাগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হইব। ধান ক্ষেতের ভিতরে তো অনেক ময়লা, এই জন্য আর কি ময়লা দিচ্ছি। তো আমরা এই যে এইভাবে একটা একটা করে ময়লা বাচ্চা নিতেছি। টাকি মাছের পোনা আলু দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। আলু চিকন চিকন করে পয়লা তারপরে দিয়ে রান্না করা আর কি।